বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকের লেকচারে নতুন চ্যাপ্টার আমাদের মেকানিক্স অফ ফিউচার অপশন বা ফিউচার মার্কেট এটির থিওরি আমরা পড়েছি অলরেডি। এখন আমরা ম্যাথ দেখাবো, সলিউশন করব। তো তোমরা বোর্ডে একটি ম্যাথ দেখতে পাচ্ছ, ম্যাথটি তুলে নিবে। আমি ধীরে ধীরে ম্যাথটি পড়বো, ততক্ষণে তোমরা শুনবে এবং ম্যাথটি খাতায় তুলে নিয়ে পরবর্তীতে প্র্যাকটিস করলে তোমাদের জন্য সুবিধা হবে। বলা হচ্ছে, সাপোজ এ কোম্পানি উইথ ডিসেম্বর ইয়ার এন্ড। মনে করো একটি কোম্পানি ডিসেম্বরের শেষে, সাধারণত এই কোম্পানির ডিসেম্বরে তাদের ইয়ার শেষ হয়। ইন সেপ্টেম্বর 2010, 2010 সালের সেপ্টেম্বর মাসে 22 মার্চ 2011 কর্ন ফিউচার কন্ট্রাক্ট। তাহলে এখানে কর্ন মানে শস্যের ভবিষ্যৎ চুক্তিতে আবদ্ধ হয়েছে কখনের 2011 সালের মার্চ মাসের জন্য একটা চুক্তিতে আবদ্ধ হচ্ছে। and close out the position at the end of February 2011, এবং এটি শেষ হবে 2011 সালের এখানে আমাদের মানে মার্চ পর্যন্ত তাদের হবে, কিন্তু চুক্তিতে আবদ্ধ হবে, বাট এটা ক্লোজ আউট হয়ে যাবে ফেব্রুয়ারি 2011। Suppose that the future price are 250 cent per basel. প্রতিটি মানে শস্যের যে দানাগুলা আমাদের শস্য কর্ন, সেগুলার 250 সেন্ট করে তার প্রাইস। দ্যাট সাপোজ দ্যাট দ্য ফিউচার প্রাইস, ভবিষ্যৎ প্রাইস হবে আর 250 সেন্টস পার বাসেল when the contract is entered into, যখন ওই চুক্তিতে আবদ্ধ হবে তখনই এই ফিউচার কন্ট্রাক্টের প্রাইসের মূল্য হবে কত? 250 সেন্ট। এবার বলছে 270 সেন্টস পার বাসেল এট দ্য এন্ড অফ 2010, এবং 270 সেন্ট হবে তোমার হচ্ছে 2010 সালের শেষে, and 280 সেন্ট পার বাসেল when the contract is closed out, এবং 280 সেন্ট হবে যখন এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। The contract is for ডেলিভারি অফ 5000 বাসেলস। এই কন্ট্রাক্টের যে শস্য, টোটাল যে শস্য কন্ট্রাক্ট করা হচ্ছে সেটার পরিমাণ হচ্ছে কত? 5000, অর্থাৎ কোয়ান্টিটি হচ্ছে কত? 5000। হোয়াট ইজ দ্য কোম্পানিজ টোটাল প্রফিট? এই কোম্পানির টোটাল প্রফিট কত হবে? when is it realized? যখন এটি রিয়েলাইজড হবে বা যখন এটি লেনদেন সম্পন্ন হবে। কি বলেছে তাহলে? What is the company's total profit? Total profit কত হবে? When is it realized? How is it taxed? এটা taxed কিভাবে দিবে? If it is, যদি এটি হেজার হয়, স্পেকুলেটর হয়। Assume that the company has December 31st year end, if also that tax rate is 30%. মনে করো এই কোম্পানি ট্যাক্স 30%. When amount of tax will be paid by the hedger and speculator in different dollar. তাহলে বলছে যে the tax will be paid, তাহলে তারা কি বলছে যে how, এখানে হয় না, how amount বা which amount, কত টাকা তারা, কত ডলার তারা হেজার হলে এবং স্পেকুলেটর হলে তারা ডলারে কত অর্থ পরিশোধ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু কিছু জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের বলছে সাপোজ দ্যাট দ্য ফিউচার প্রাইস আর 250 সেন্ট পার বাসেল when the contract is entered. যখন কন্ট্রাক্ট প্রবেশ করব তখন প্রাইস হবে কত? 250 সেন্ট। এটা কিন্তু বিগিনিং প্রাইস। আর সেন্টটাকে আমরা ডলারে পরিণত করতে গেলে 250 কে 100 দিয়ে ভাগ করলে আমাদের ডলার হয়ে যাবে। তো 250 সেন্টকে আমরা বলতে পারি 2.50 ডলার। তারপর হচ্ছে তাহলে এই 2.50 বা 250 সেন্ট হচ্ছে আমাদের জন্য বিগিনিং প্রাইস। 270 কন্ট্রাক্ট বাসেল এট দ্য এন্ড অফ 2010 এ গিয়েও কিন্তু 270
হবে, তাহলে এটাও কিন্তু বলা যায় এক ধরনের বিগিনিং এন্ড বা পারচেজ প্রাইস এন্ড 280 সেন্ট পার ভেসেল when the contract is closed out। যখন এই কন্ট্রাক্টটি শেষ হবে এটা কিন্তু এন্ডিং প্রাইস, 280 সেন্ট হচ্ছে এন্ডিং প্রাইস, কারণ যখন শেষ হয়ে যাবে তখন এর মূল্য হবে এত। দ্য কন্ট্রাক্ট ইজ ফর ডেলিভারি অফ, আর কন্ট্রাক্টের পরিমাণ অ্যামাউন্ট কোয়ান্টিটি হচ্ছে কত, অ্যামাউন্ট না কোয়ান্টিটি হচ্ছে কত 5000। হোয়াট ইজ দ্য কোম্পানিজ টোটাল প্রফিট, টোটাল প্রফিট কত হবে। এখন প্রফিটটা বের করতে হবে যদি হেজার হয় যদি স্পেকুলেটর হয়। একটু মনে করাই দিই, হেজাররা প্রফিট একবারই করে, বা ট্যাক্সের ক্ষেত্রে হেজাররা ট্যাক্স একবারই দেয়, বাট স্পেকুলেটররা সুযোগ সন্ধানী যেহেতু তারা কি করে ভেঙে ভেঙে দেয়, প্রফিটটাও ভেঙে ভেঙে করবে, ট্যাক্সও ভেঙে ভেঙে করবে। কিভাবে হয় সেটা আমরা এখন দেখাবো। তাহলে আশা করি তোমরা প্রশ্নটি তুলে নিয়েছো। আমি এটা মুছে দিয়ে সলিউশনে চলে যাব। একটু ওয়েট করছি তোমাদের জন্য, প্রশ্নটা তুলে নেওয়ার জন্য। প্রশ্নটা তুলে নিতে হবে। আমি আশা করছি তোমরা প্রশ্নটি তুলে নিয়েছো। এখন আমি মুছে দিয়ে সলিউশনে চলে যাব। তাহলে আমরা গিভেন গুলা লিখবো। কি কি রয়েছে আমাদের এখানে, কোয়ান্টিটি ছিল কত, কোয়ান্টিটি অফ কন্ট্রাক্ট প্রশ্ন ছিল 5000 ছিল কোয়ান্টিটি, তাহলে 5000 পরিমাণ ছিল। তারপর আমাদের প্রশ্নের মধ্যে ছিল তোমার ক্লোজ আউট পজিশন, অথবা আমাদের প্রথমে ছিল হচ্ছে when the contract entered, তখন প্রাইস ছিল কখন কত 250 সেন্ট। তাহলে ফিউচার প্রাইস, এটা ফিউচার প্রাইস when contract entered, contract entered, যখন কন্ট্রাক্ট ইন্টার করেছিল প্রবেশ করবে তখন এটার প্রাইস হবে কত 250 সেন্ট। এটিকে আমরা ডলারে পরিণত করব, তাহলে হবে ডলার 2.50। 250 কে 100 দিয়ে ভাগ করলে ডলার হয়ে যাবে। আরেকটা প্রাইস ছিল আমাদের ফিউচার প্রাইস when কোম্পানি ইয়ার এন্ড, যখন কোম্পানির ইয়ার বছর শেষ হয়ে যাবে তখন তাদের প্রাইস ছিল কত 270 সেন্ট, or 270 divided by 100 equal to dollar 2.70, ডলার 2.70। তারপর হচ্ছে আমাদের এন্ডিং প্রাইস ছিল, তাহলে ফিউচার প্রাইস when contract close out, close out অর্থাৎ এন্ডিং এর ক্ষেত্রে। তাহলে এন্ডিং প্রাইস ছিল আমাদের 280 সেন্ট, 280 সেন্ট, or 280 divided by 100 equal 2.80 dollar।
তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়া ছিল। এখন আমরা নির্ণয় করব প্রফিট। আগে আমি নির্ণয় করব যে এই কোম্পানির টোটাল প্রফিট কত, এটা আমাদের কিন্তু বলেছিল। আর পরে আবার ভেঙে ভেঙে প্রফিটের কথা বলেছে, অর্থাৎ যদি হেজার হয় তাহলে সে কিভাবে প্রফিট অর্জন করবে, আর যদি সে স্পেকুলেটর হয় তাহলে কিভাবে সে প্রফিট অর্জন করবে। তো প্রথমে আমরা হেজারের জন্য বের করব। ইন কেস অফ হেজার, the profit equal প্রফিট হবে আমাদের কিভাবে, দেখো আমার এন্ডিং প্রাইস ছিল 2.80 ডলার, আর বিগিনিং প্রাইস ছিল কত 2.50, একদম প্রথমে 2.50 ডলার। এটাকে আমরা গুণ দিব আমার টোটাল কন্ট্রাক্ট সাইজ কত, তাহলে হেজারের প্রফিট আমরা পেয়ে যাব। একটু খেয়াল করো, প্রথম কন্ট্রাক্টে প্রবেশ করেছি 250 সেন্টে বা 2.50 ডলারে। এই 2.50 ডলারে কিন্তু স্টার্ট হয়েছিল আর শেষ হচ্ছে কত 2.80। কিন্তু যারা হেজার তারা কিন্তু মাঝে মাঝে ইনকাম করে, সো তারা কিন্তু দুইটা ভাবে প্রফিট হিসাব করবে, 2.250 সেন্ট দিয়ে আবার 270 সেন্ট দিয়ে। তো আমরা ওটা পরে হিসাব করি, আগে হেজারটা চিন্তা করি। তাহলে হেজার কিন্তু প্রথমে কিনবে পরে বিক্রি করবে, জাস্ট প্রথম এবং শেষ, মাঝে কিছু চিন্তা করবে না। এই জন্য আমরা শেষের প্রাইস থেকে পারচেজ প্রাইস বিগিনিং প্রাইস মাইনাস করলে আমাদের হেজারের প্রফিটটা আমরা পেয়ে যাব। তাহলে হেজার প্রফিট অর্জন করবে হচ্ছে 1500 ডলার। হেজার প্রফিট অর্জন করবে 1500 ডলার। এবার ইন কেস অফ স্পেকুলেটর, স্পেকুলেটর প্রফিট হবে কিভাবে, স্পেকুলেটর প্রথমে প্রফিট অর্জন করবে দেখো 2.50 সেন্ট, প্রথম সে প্রফিট অর্জন করবে হচ্ছে 2.70 আর থেকে 2.50, এই দুইটার থেকে সে প্রফিট অর্জন করবে। তার মানে প্রথমে সেটা দিয়ে কিনছিল, এন্ডিং প্রাইস হচ্ছে তার বিগিনিং প্রাইস, আবার এন্ডিং প্রাইস হচ্ছে 270, তাহলে ওর জন্য প্রফিট হবে 2.70 থেকে 2.50। এখানে একবার সে প্রফিট করবে, কত হয় আমরা এখানে লিখলাম 5000। তাহলে এখানে সে প্রফিট অর্জন করবে 7 মাইনাস 2.5 ইনটু 5000, এটা হচ্ছে 1000 ডলার। সে এইখানে এসে অর্থাৎ যখন ফিউচার প্রাইসে কন্ট্রাক্ট এন্টার করছে আর এই কোম্পানির ইয়ার যখন শেষ হয়ে যাচ্ছে তখন সে প্রফিট করছে কত 1000 ডলার। আবার প্রফিট করবে সে এগেইন, প্রফিট ইকুয়াল, দেখো সে কিন্তু এখান থেকে আবার শুরু হচ্ছে তার, আর এখানে শেষ হচ্ছে, তাহলে 2.80 অর্থাৎ এখান বলতে এই প্রাইসে, আর 2.70 ডলার 5000, তাহলে 2.8 মাইনাস 2.7 ইনটু 5000, তাহলে এখানে সে প্রফিট করছে কিন্তু 500। দেখো এখানেও কিন্তু তাকে কি হচ্ছে, সে প্রফিট অর্জন করে নিল 1000 ডলার আর হচ্ছে 500 ডলার, আর টোটাল কিন্তু তারও 1500 ডলার ও 1500 ডলার। কিন্তু স্পেকুলেটর লাভটা হচ্ছে কোথায়, স্পেকুলেটর কিন্তু এই কোম্পানির যখন এই মাঝে কিন্তু সে একটা 1000 ডলার প্রফিট অর্জন করে নিল, এই 1000 কিন্তু সে আবার অন্য জায়গায় ইনভেস্ট করবে, সেখান থেকে তার কিন্তু বেশি আবার প্রফিট আসবে। আর সেক্ষেত্রে কিন্তু সে ওই মানে সময়ের কারণে আরেকটি বাড়তি প্রফিট অর্জন করবে, কিন্তু হেজার সেটা করছে না।
লিখতে। দুঃখিত, আমাদের একটু ভিডিওতে ডিস্টার্ব হয়ে গেল, তারপরেও আমরা নেক্সট কন্টিনিউ করি। আচ্ছা, এখন প্রশ্ন আরেকটি ছিল যে হেজাররা তাহলে কিভাবে প্রফিট অর্জন করবে আর আমার স্পেকুলেটররা কিভাবে প্রফিট অর্জন করবে। তাহলে আমরা দেখলাম হেজাররা প্রফিট অর্জন করবে একই সাথে একবারই, আর স্পেকুলেটররা প্রফিট অর্জন করবে ভেঙে ভেঙে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় শেষে তারা প্রফিট অর্জন করবে। এরপর আমাদের প্রশ্ন ছিল যদি ট্যাক্স রেটের কথা ছিল তাহলে তারা কিভাবে ট্যাক্স দিবে, তাহলে আমরা সেটা এখন নির্ণয় করব। ঠিক সেম ভাবে আমরা ইন কেস অফ হেজার ক্যালকুলেশন অফ ট্যাক্স কার জন্য প্রথমে করব, ইন কেস অফ হেজার। তাহলে হেজার ট্যাক্স দিবে কত? অ্যামাউন্ট অফ ট্যাক্স, হেজার ট্যাক্স দিবে। হেজারের কিন্তু একবারই প্রফিট হয়েছিল কত? 1500, তার উপর 30% সে ট্যাক্স দিবে। এই 30% ট্যাক্স যদি আমরা কাটি তাহলে আমাদের আসে $450। স্পেকুলেটর তাহলে একবারই ট্যাক্স দিবে এত টাকা, এত ডলার, $450। এবার আমরা ইন কেস অফ স্পেকুলেটর, স্পেকুলেটরের ক্ষেত্রে কি হয়? অ্যামাউন্ট ট্যাক্স, প্রথম কিন্তু স্পেকুলেটর প্রফিট অর্জন করেছিল কত? $1000, তো তার উপর সে ট্যাক্স দিবে হচ্ছে 300। আর আবার the amount of tax, সে ট্যাক্স এখানে দিবে কত? 500, তার প্রফিট হয়েছিল 30%, এটা হচ্ছে 150, টোটাল সেও কিন্তু 450 ট্যাক্স এখানে এই কন্ট্রাক্টের জন্য দিবে। বাট এইটা দিবে কখন? এটা ডিসেম্বর 2010, আর এটা দিবে ফেব্রুয়ারি 2011-তে এই ট্যাক্সটা সে দিবে। শিক্ষার্থীরা, আশা করি আমি খুব স্লোলি অঙ্কটি শিখিয়েছি, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আরেকটি অঙ্ক দেখাবো এই রিলেটেড, একই রকম, খুব সহজ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি বোর্ডে। এখানে আমাদের বলা হচ্ছে এ ট্রেডার 22 জুলাই, 2 জুলাই তারিখে একজন ট্রেডার ক্রয় করবে the future contract on orange juice। অরেঞ্জ জুসের একটি ফিউচার কন্ট্রাক্টে তারা প্রবেশ করবে। ইচ কন্ট্রাক্ট ইজ ফর দ্য ডেলিভারি অফ 15,000 পাউন্ড। প্রতিটি কন্ট্রাক্টের তোমার হচ্ছে কন্ট্রাক্ট সাইজ হচ্ছে আমাদের এখানে 15,000 পাউন্ড। দ্য কারেন্ট ফিউচার প্রাইস ইজ 160 সেন্ট। 160 সেন্ট, দ্যাট মিন্স এটার $1.60 পার পাউন্ড। প্রতিটি পাউন্ডের মূল্য হচ্ছে $1.6। তারপর the initial margin is 6,000 per contract and maintenance margin is 4,500 per contract. What price change would lead to a margin call under the, তাহলে এই পর্যন্ত একটি প্রশ্ন আমাদের এখানে কিন্তু তারা বলেছে যে ইনিশিয়াল মার্জিন হচ্ছে 6,000, কারণ মানে একজন বিনিয়োগকারী প্রাথমিকভাবে সে বিনিয়োগ করেছে কত? 6,000 ডলার সে বিনিয়োগ করেছে। অর্থাৎ আমরা ব্রোকার হাউসে যদি অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের অ্যাকাউন্টে এখন জমা আছে কত? 6,000।
এখন ওরা বলছে যে মার্জিন, মেইনটেনেন্স মার্জিন বলতে আমার অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই অ্যাকাউন্টে আমাকে কমপক্ষে 4,500 টাকা জমা রাখতে হবে। যদি এই 4,500 টাকা সমান অথবা তার নিচেই প্রাইস টাকা যদি এই 6,000 টাকা থেকে নেমে যদি 4,000 চলে আসে, 4,500 চলে আসে, তখন কিন্তু তারা আমাকে মার্জিন কল করবে যে আপনার টাকা কমে গেছে, আপনি এখন টাকা জমা করেন। এই কথাটাই এখানে বলছে যে মেইনটেনেন্স মার্জিন যদি এত হয় পার কন্ট্রাক্ট, হোয়াট প্রাইস চেঞ্জ উড লিড টু এ মার্জিন কল কখন প্রয়োজন হবে। তো যখন আমার তোমার হচ্ছে 6,000 থেকে 4,500 চলে আসবে, তার মানে $1,500 যখন আমার কমে যাবে তখন কিন্তু তারা আমাকে মার্জিন কল করবে। আমরা এই কথাটাই জাস্ট সলিউশন আমাদের লিখতে হবে। তাহলে সলিউশন, আমরা যদি এখানে গিভেন লিখি, গিভেন আমাদের কি কি গিভেন আছে, কোয়ান্টিটি আছে কত, কোয়ান্টিটি হচ্ছে 15,000 পাউন্ড। তারপর আমাদের কন্ট্রাক্ট মানে কারেন্ট মার্কেট কত, কারেন্ট মার্কেট প্রাইস 160 সেন্ট, দ্যাট মিন্স $1.600 অর লিখলাম আমরা এখানে, অর এত ডলার। ইনিশিয়াল মার্জিন আমাদের কত, ইনিশিয়াল মার্জিন হচ্ছে $6,000। আর আমাদের মেইনটেনেন্স মার্জিন, হচ্ছে 4,500। এই আমাদের দেওয়া আছে। তো প্রশ্ন আমাদের বলছে যে কখন আমাদের মার্জিন কল করবে, তাহলে আমরা লিখব মার্জিন কল is necessary when amount fall মানে কি নিচে নেমে আসবে, fall by কত ডলারে নেমে আসবে, আমার আছে তো এখন 6,000 জমা, 5,000 4,500 তে আসলে তারা আমাকে কল করবে। সো 1,500 টাকা যখন কমে যাবে, ডলার যখন কমে যাবে, তখন তারা আমাকে মার্জিন কল দিবে। তাহলে 1,500 তোমার হচ্ছে পার কন্ট্রাক্ট কত সেটা আমরা, এটা হচ্ছে টোটাল, তাহলে পার কন্ট্রাক্ট কত হবে, তাহলে পার কন্ট্রাক্ট কত হবে আমরা সেটা লিখব। সো মার্জিন কল is necessary when per contract fall by per contract যখন আমার আছে কত, এই টোটাল 1,500 টাকা কমে আসলে তারা আমাকে কল করবে, আর আমার টোটাল সাইজ হচ্ছে কত 15,000, তাহলে 15,000 দিয়ে ভাগ করব 0.10 ডলারে, যখন আমার পার পাউন্ড, প্রতি পাউন্ডের প্রাইস যখন $0.10 হ্রাস পাবে, তখন আমার কি হবে, মার্জিন কলের প্রয়োজন হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। খুবই বেশি কঠিন জটিল কিছু না, খুবই সহজ আমার কাছে মনে হচ্ছে, এবং আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখানে প্রথম প্রশ্নটা কিন্তু সলভ হয়ে গেল। এই পর্যন্ত এখন কি বলছে তাহলে তুলে নিতে হবে, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য। আচ্ছা, ওকে, আমি মুছে দিচ্ছি, এগুলো আমরা এখন মুছে দিতে পারি। আচ্ছা, বলছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস,
could $2000 be withdrawn from the margin account? কোন পরিপ্রেক্ষিতে মার্জিন অ্যাকাউন্ট থেকে $2000 উত্তোলন করা যাবে? এটা খুবই সহজ। তাহলে আমরা লিখব $2000 will be withdrawn, লিখি আমরা, drawn when price increase by, দেখো আমার বর্তমানে বাজারে এটা চলছে কত, 160 সেন্ট, দ্যাট মিন্স $60। আরো আমি 2000 যদি উত্তোলন করতে চাই তাহলে আমার 2000 প্রফিট করতে হবে। সো যদি 2000 প্রফিট করি তাহলে সেটা পার কন্ট্রাক্ট, এটা যেহেতু পার কন্ট্রাক্ট আছে, আর 2000 উত্তোলন করতে গেলে 2000 এর পার কন্ট্রাক্টের দাম কত সেটা আমরা এটা দিয়ে ভাগ করলে, 2000 কে 15000 দিয়ে ভাগ করলে, কারণ 15000 হচ্ছে আমার কন্ট্রাক্ট সাইজ, ভাগ করলে আমার কিন্তু পার কন্ট্রাক্টে 2000 এর দাম প্রাইস কত সেটা আমি পেয়ে যাব। তো সেটি আমার কত, 2000 ভাগ 15000, তাহলে আসে 1.60 প্লাস 0.133, আমরা এটা টুকু লিখলাম। এবার এটার সাথে যদি যোগ করি পয়েন্ট আর এটা 3 লিখি, 1.6 প্লাস 0.1333, তাহলে কিন্তু আমাদের রাশি হচ্ছে $1.7333। এই প্রাইস যখন হবে তখন কিন্তু বিনিয়োগকারী $2000 সে উত্তোলন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তাহলে আজকের এই অঙ্কটি তোমরা, দুইটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হব আরো দুইটি অঙ্ক নিয়ে। এই দুইটি অঙ্ক, আর দুইটি অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ শেষ হয়ে যাবে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।